ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বিএনপির বৈঠক। চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সোমবার। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিপ্লবের দেশে কেউ পরাজিত শক্তি রাখে না বললেন সচিব নাসিমুল। কোনো দলের পক্ষে বিপক্ষে দাঁড়াতে চান না সিইসি। নির্বাচন কমিশনের উপর আস্থা ফেরাতে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান। সায়েন্স ল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাথস শিক্ষার্থীদের লং মার্চ। এবং গাজা ইস্যুতে মিশরে জরুরি আরব সম্মেলন ২৭ ফেব্রুয়ারি। ফিলিস্তিনিদের জন্য গুরুতর পরিস্থিতি নিয়ে হবে আলোচনা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। ৯ ফেব্রুয়ারি বিকেল ৩:৩০টায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির হয়ে অংশগ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বিএনপি আগামীকাল সোমবার ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে এই বৈঠক হবে। এতে প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি। দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় দলটি। যতক্ষণ না ডেভিল শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধেই অভিযানে নেমেছেন তারা। ৯ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এদিন অপারেশন ডেভিল হান্ট শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, বিপ্লব যে দেশে হয় সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। ৯ ফেব্রুয়ারি ঢাকার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে সিইসি আরও বলেন, সব জায়গায় মতৈক্য থাকবে, ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই, এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না, তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নেব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব। নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরাতে রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন সিইসি। পূর্বশত্রুতার জেরে রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিস ফেরত যাত্রীরা। এদিন প্রায় একই সময়ে ৪ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে লং মার্চ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস এর শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন তারা। এ সময় পুলিশ বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। ফিলিস্তিনিদের জন্য গুরুতর পরিস্থিতি তৈরি হওয়ায় তা নিয়ে আলোচনার জন্য ২৭ ফেব্রুয়ারি মিশরে আরব রাষ্ট্রগুলোকে নিয়ে এক জরুরি সম্মেলন অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এমনটা জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিস্তিনের ছিটমহল গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী মিশর ও জর্ডানে পাঠিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ভূখণ্ডটিতে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা গড়ে তুলতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পরিকল্পনা জানানোর পর ফিলিস্তিনি ভূখণ্ডটির ভবিষ্যৎ নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। মিশরের মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয়েছে,
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিন এ সম্মেলনের অনুরোধ জানিয়েছে। এই অনুরোধ পেয়ে মিশর আরব দেশগুলোর শীর্ষ পর্যায়গুলোর সঙ্গে বিস্তারিত পরামর্শ করার পর এই সম্মেলনের ডাক দিয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।